ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। সাভারের বাইপাইল এলাকায় আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রাইদুলের কাছে। রাইদুল, ঈদের এক লম্বা ছুটি শেষ করে সকলের স্বপ্নে বাড়ি যাওয়ার পরে আবার বাড়ি ফিরতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। দীর্ঘ একটা ছুটি ছিল, সেই ছুটি শেষ করে আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখছি যে ইতিমধ্যে একটি প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জ থেকে যেই যাত্রীরা উঠেছিলেন সেই ট্রেনটিতে, সেই যাত্রীরা এই রাজধানীতে ইতিমধ্যেই প্রবেশ করলেন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কিন্তু দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পড়ছে, কেননা আজকে এই যে 10 দিনের ছুটি, সেই 10 দিনের ছুটি শেষ হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই কর্মস্থলে ফেরার পালা, এবং এতে করে আসলে ছুটিটা শেষ করে সকলের সাথে আনন্দ ভাগাভাগি, ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন সবাই বাড়ি ফিরতে শুরু করেছে। এবং আমরা যেমনটা সকল যাত্রীদের সাথে কথা বলেছি যে লম্বা ছুটিতে আসলে পরিবারের সাথে বেশ একটা ভালো সময় তারা পার করেছেন, এবং তারা যে বলছিলেন যে এই যে রেলপথে যাওয়ার যে সময় যে স্বস্তিটা পেয়েছিলেন, আসার পথেও কিন্তু ঠিক তেমনই স্বস্তি তারা লক্ষ্য করেছেন। যে রেলপথে কোনো রকমের কোনো ভোগান্তি, কোনো ঝামেলা বা শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা কিন্তু তারা ঘটেনি বলে বলছিলেন। শেষ দিনে দেখা যাচ্ছে যে একটা ব্যাপক চাপ কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু যাত্রীদের চাপ থাকলেও ট্রেনের কোনো শিডিউলের কোনো কিন্তু চাপ আমরা কম বেশি লক্ষ্য করতে পারিনি বলে আমরা যেমনটা যাত্রীদের সাথে কথা বলে আমরা জানছিলাম। তো যদি বলতে চাই যে সকালে 6টার দিকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন ঢুকেছে 10টা পর্যন্ত, তারপরে কয়েকটি লোকাল ট্রেন ঢুকে, এবং আন্তনগর যে সকল ট্রেনগুলো রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ বা দেশের বিভিন্ন অঞ্চলে যে সকল জায়গাগুলো আসার কথা সেগুলো দুপুর পর্যন্ত ঢুকে গিয়েছে। এই মুহূর্তে একটি কিশোরগঞ্জ নামে যে ট্রেনটি ছিল সেটি প্রবেশ করলো। বাকি যে সকল ট্রেনগুলো রয়েছে সেগুলো রাত্রি 8টার পরে কিন্তু আসবে বলে আমরা স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটা শুনছিলাম, যে সেই ট্রেনগুলোতে কিন্তু একটু বেশ ব্যাপক চাপ থাকবে বলে আসলে ধারণা করা হচ্ছে, কেননা যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে 4টায় একটি ট্রেন ছিল যেটি কিনা আসলে রাজশাহী থেকে ছেড়ে আসার কথা, পদ্মা এক্সপ্রেস, সেটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, এবং চট্টগ্রাম থেকেও কিন্তু ট্রেন 3টা একটি ছাড়ার কথা, সেটিও কিন্তু ছেড়ে গিয়েছে। কিন্তু বলতে চাই সব ট্রেনগুলোই কিন্তু সময় মতো প্ল্যাটফর্মে প্রবেশ করছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং যাত্রীদেরও কিন্তু তেমন কোনো ভোগান্তির কথা তারা বলছেন না, যে তারা ভালোভাবেই আসতে পারছে। তবে যাত্রীর চাপটা বেশি থাকলেও ট্রেনের সময় নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই বলে তারা আসলে বলছেন। তো এই যে লম্বা ছুটিটা আসলে তারা পেয়েছেন, সেই লম্বা ছুটিটাতে সকলের একেবারে আসলে কাছের মানুষগুলোকে সাথে পেয়ে কুরবানির একটি পশু কোরবানি করা, হাটে গিয়ে কোরবানির পশু কিনা, সব কিছু আনন্দ ভাগাভাগি করে, আবার অনেকে আবার সাথে কথা বলছিলাম, তারাও আবার দেখা যাচ্ছে যে এই লম্বা ছুটিতে কেউ ঈদের পরপরই 2-1 দিন পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছে, কেউ কক্সবাজার, কেউ সিলেট, কেউ চট্টগ্রাম, এক কথায় দর্শনার্থী যে সকল স্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এই ছুটিটাকে আসলে কাজে লাগিয়েছেন বলে আমরা আসলে যারা যাত্রীরা ছিলেন তাদের কাছ থেকে আসলে আমরা শুনছিলাম। তো এক কথা যদি বলতে চাই, কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু একে একে আসলে ট্রেনগুলো আসছে, সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি বা ঈদের ছুটি শেষ করে আসলে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তো এই তো আমার কাছে ছিল রেলপথের খবর। আমরা একটু যাব সাফার বাইপাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়। দীর্ঘ 10 দিন ঈদের ছুটি কাটিয়ে এখন কিন্তু মানুষ রাজধানী ঢাকামুখী ফিরছেন, এবং গ্রাম থেকে রাজধানীমুখী ফেরা মানুষের চাপ ক্রমেই বাড়ছে। আজকে ঈদের 10 দিন পরে, অর্থাৎ ঈদের ছুটি শেষে কিন্তু মানুষ, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দেবার লক্ষ্যে কিন্তু মহাসড়কে নেমে এসেছেন, যার ফলে কিন্তু মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত রাজধানীর উপকণ্ঠে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু যে মহাসড়ক দুটি রয়েছে, সেই মহাসড়ক দুটির মধ্যে নবীনগর চন্দ্রা মহাসড়কের আপনার শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি রয়েছে গাড়ির, এবং দীর্ঘ চাপে রয়েছে এই সড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। পুলিশ এবং ট্রাফিক পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মহাসড়কে মূলত যেহেতু কাল থেকে, অর্থাৎ রবিবার সকাল থেকে শিল্প অঞ্চলের শ্রমিকরা উৎপাদনে যোগ দেবেন, এবং সেই লক্ষ্যে কিন্তু উত্তরবঙ্গের 22টি জেলা থেকে লাখ লাখ মানুষ এই অঞ্চলে ফিরছেন, যার ফলে কিন্তু আজকে সকাল থেকে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এবং মূলত আপনারা জানেন যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় কিন্তু মূলত
এই সড়কের যে নবীনগর চন্দ্রা মহাসড়কের বিশেষ করে ইপিজেড থেকে বাইপাইল পর্যন্ত এলাকায় কিন্তু গাড়ির যে চাপ সেটি কিন্তু ক্রমশই বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে কিন্তু আপনার গাড়িগুলো থেমে থেমে চলছে এবং মানুষও ধীরে ধীরে নামছে এবং যার যার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। হাইওয়ে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে মূলত যেহেতু এই অঞ্চলটিতে বিশেষ করে সাভার, আশুলিয়া, ধামরাই অঞ্চলে প্রায় হাজারের মতো ছোট বড় মিলিয়ে কারখানা রয়েছে, সেখানে কয়েক লক্ষাধিক লোক কাজ করে থাকেন এবং তাদের অধিকাংশই উত্তরবঙ্গ থেকে দীর্ঘদিন ঈদ উদযাপনের উৎসব শেষ করে কিন্তু আজকে শেষ দিন তারা বিশেষ করে আজকে রাত্রের মধ্যেই তারা যার যার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, যার ফলে কিন্তু গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে এবং মূলত সড়কটিতে উন্নয়ন কাজ চলমান থাকায় একটি লেন দিয়ে কিন্তু দীর্ঘ লাইন বাড়ছে গাড়ির এবং একই সাথে কিন্তু গাড়িও ধীর গতিতে চলছে। তবে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, একই সাথে কিন্তু সেনাবাহিনীও কাজ করছেন, যার ফলে গাড়িগুলো থেমে না থেকে ধীর গতিতে চলছে এবং বিশেষ করে রাজধানীমুখী চলে যাচ্ছেন। একই সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু কাল সকাল থেকেই মূলত কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে, সেই লক্ষ্যে আজকে শেষ কাফেলায় কিন্তু মানুষজন যার যার মতো করে তাদের গ্রামের বাড়ি থেকে রাজধানীতে ফিরছেন। মূলত যদি জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে যমুনা সেতু হয়ে গাজীপুরের চন্দ্রা থেকে বিশেষ করে চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত এই সড়কটি দীর্ঘ 11 কিলোমিটার সড়ক রয়েছে, যে সড়কটিতে মূলত দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি। অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কে সেখানে গাড়ির চাপ তেমন একটি নেই, কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত এই এলাকাটিতে দীর্ঘ গাড়ির লম্বা লাইন রয়েছে এবং হাজার হাজার গাড়ি কিন্তু ধীর গতিতে চলমান রয়েছে এবং চলছে। তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে ঈদে যে ফেরা মানুষের বা শহরমুখী মানুষের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন এবং বাইপাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।